হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে স্বাগত। এবং আজকে আমরা করতে চলেছি 8 নম্বর স্কুলের কোশ্চেন অ্যান্সারগুলো, যেখানে 1 নম্বরে দাগে দিয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো দুটি। কয়ের দাগে দিয়েছে ঊর্ধ্বক্রমে লেখো 101, 110, 11। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। দেখো আমরা এখানে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে ক্ষয়ের দাগে দিয়েছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে, ঠিক আছে। তারপর 4-এর দাগে দিয়েছে দেখো 474 ভাজিত 4-এর ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ কত। তাহলে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে পেলাম। ভাজ্য পেলাম 474, ভাজক পেলাম 4, ভাগফল পেলাম 118, ভাগশেষ পেলাম 2, ঠিক আছে। নেক্সট ঘ দিয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে লঘিষ্ঠ আকারে মানে কাটাকুটি করে এটাকে ছোট করতে হবে, ঠিক আছে। 72কে প্রথমে দেখো 3 দিয়ে যাবে, দুটোকেই ওপর নিচে লব এবং হরকে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করে পেয়েছি 24, তারপরে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 33, আবার 3 দিয়ে ভাগ করে পেয়েছি 8 এবং 8 11, তাহলে 8/11। তারপর উমন দাগেরটা দিয়েছে দেখো, সঠিক উত্তরে টিক দাও। 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে কটি। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যাগুলি হলো 4, 6, 8 আর 9। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা হলো 4টি, ঠিক আছে। তারপরে দেখো 6-এর দাগেটা দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 6-এর গুণনীয়ক সংখ্যা কটি। 6-এর গুণনীয়কগুলো কী কী হচ্ছে 1, 2 এবং 3। 6কে আমরা কী করে লিখতে পারি 1, 2, 3। 6-এর গুণনীয়ক কী কী পেয়েছি 1, 2, 3। তাহলে গুণনীয়কের সংখ্যা কত 3টি। 6-এর দাগে দিয়েছে দেখো, কোনো একটি ভাগ অঙ্কের ভাজক 5, ভাগফল 21, ভাগশেষ 0 হলে ভাজ্য কত। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজকের জায়গায় বসালাম 5, ভাগফল বসালাম 21, তার ভাগশেষ হচ্ছে 0। তাহলে 21কে 5 দিয়ে গুণ করে পাই 105, তাহলে ভাজ্য সমান হচ্ছে 105। নেক্সট কোশ্চেন দেখো, 2-এর দাগে দিয়েছে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তোমাদের বইয়ে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো সেটা এরকম ওপর নিচে বসিয়ে যোগ বিয়োগ করা রয়েছে, ঠিক আছে। যেটা আমি বিয়োগ করে দিয়েছি। আবার তোমরা স্থানীয় মানে বিস্তার করে আবার এরকম করেও যোগ বিয়োগ করা যায়। আগের ক্লাসে 3-4-এ তোমাদেরকে এরকম স্থানীয় মানে বিস্তার মানে 825কে ভাঙা হয়েছে 800 + 20 + 5, আর 810কে ভাঙা হয়েছে প্রথমে 800 + 10 দিয়ে বিয়োগ করা হয়েছে। 3 অঙ্কের ঘরের সঙ্গে 3 অঙ্কের বিয়োগ, আর 2 অঙ্কের ঘরের সঙ্গে 2 অঙ্কের বিয়োগ, আর 1 অঙ্কের আর কেউ নেই বলে যোগ হয়ে এটাই বসে গেল। দিয়েও পাচ্ছি আমরা 15, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। স্থানীয় মানে বিস্তার করতে বললে তোমরা এটাও করতে পারো বা এটাও করতে পারো। আমার মনে হয় এটা করাটাই বেস্ট, কারণ তোমাদের বইয়ের মধ্যে স্থানীয় মানে বিস্তার করার জন্য এই রকম প্রসেসই দেখানো রয়েছে। তারপরে 3 নম্বরেরটা দিয়েছে দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। এটা তোমাদের বইয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু শেখানো হয়নি, কিন্তু যেহেতু এখানে দিয়েছে বলে তোমাদের এই গসাগু করে দিয়েছি। এরকম করে ভাগ প্রক্রিয়া মানে 21কে প্রথমে 30 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেলাম 21 × 21 দিয়ে বিয়োগ করে হলো 9। 9টাকে এখানে ভাগশেষ 9 বেরোলো, তাহলে 21 দিয়ে ভাগ করছিলাম, আবার এই 21টাকে 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 দিয়ে 18, 3 পেলাম। আবার এই 9টাকে ভাগ করব, 3 3 9, যেখানে মিলে গেল। তাহলে আমাদের গসাগু কত হলো 3। যেটা লাস্ট যেটা দিয়ে ভাগ করব সেটাই হচ্ছে আমাদের 3, যেখানে ভাগশেষ মিলে যাবে, ঠিক আছে। তোমাদের যদি এমনি দেয় তোমরা যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছো সেরকমই তোমরা গসাগু করে দেবে। এইটা তোমাদের বইয়ের মধ্যে নেই, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে দেখানো নেই, ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো 36 মাসে কত বছর কত মাস। আগেও করে দিয়েছি, তোমাদের সুবিধার্থে আরেকবার করে দিলাম। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করলাম, দিয়ে পেলাম 30 বছর 6 মাস। তোমাদের আগের বইয়ে কোশ্চেনগুলোতেও অনেকবার ছিল, সেগুলো আবার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তারপরে দিয়েছে দেখো 9, 0, 5, 8 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে 9, 0, 5, 8 দিয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 8, 5, 0, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5, 0, 8, 9। এই অঙ্কগুলো বারবারই করে দেওয়া হচ্ছে, শুধু সংখ্যা চেঞ্জ হচ্ছে বলে তোমরা এগুলো নিজেরাই করতে পারবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কথায় লেখো। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 9, 4, 9। তাহলে একে কথায় যদি লিখি তাহলে পাবো 9999, ঠিক আছে। লসাগু সব কথাটির পূর্ণরূপ লেখো। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে গুণিতক হয়, গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক হয়, এটা সবসময় তোমরা মনে রাখবে। তারপর 3 দাগেরটায় দিয়েছে দেখো যে বাবা ও ছেলে বর্তমান বয়সের সমষ্টি 35 বছর, 20 বছর বাদে দুজনের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 20 বছর বাদে তাদের বয়সের সমষ্টি হবে, যেহেতু বাবার বয়সও 20 বছর পর 20 বছর বাড়ছে, ছেলের বয়সও 20 বছর পর 20 বছর বাড়বে, তাই 35 যোগ 20 যোগ 20 সমান 75 বছর। এর আগেও অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, তখন আবার বলে দিয়েছি, ঠিক আছে। যেহেতু 20 বছরে বাবা এবং ছেলের দুজনের বয়সে 20 করে বাড়ছে বলে এখানে দুবার আমাদের যোগ করতে হবে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 20 বছর বাদে বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে 75 বছর। তারপরে দেখো ক্ষয়ের দাগেরটায় আবার দিয়েছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? এইটা আগের স্কুল 3 নম্বর স্কুলে 3 দাগের গয়ের উত্তর তোমরা দেখে নিই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিয়েছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? এই অঙ্কটা 4 নম্বর স্কুলে 3 দাগের গয়ের গ, তোমরা এইটাও দেখে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ।